আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আমরা আজকের কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাব ম্যাট্রিক্সের সমতা এবং কিভাবে যোগ বিয়োগ করতে হয়। সমতা বলতে আমরা যে জিনিসটা বুঝি যে সমান। মনে রাখবে, সমতা মানে কি? সমান, অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের সাথে, যেহেতু আমরা ম্যাট্রিক্সের সমতা পড়ছি, সেহেতু কোনো একটা একটি ম্যাট্রিক্সের সাথে যদি আরেকটি ম্যাট্রিক্স সমান হয়ে যায়, তাহলে একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্সকে আমরা কখন সমান বলবো? যদি প্রথম ম্যাট্রিক্সের ক্রম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্রম সেম হয়ে যায়, তখন আমরা সেটাকে বলবো সমতা। এখন একটু খেয়াল করে দেখি আমাদের সামনে যে দুটি ম্যাট্রিক্স অবস্থান করছে, সেই ম্যাট্রিক্সের ক্রম কত। প্রথম ম্যাট্রিক্স দেখো, এই ম্যাট্রিক্সের রোয়ের সংখ্যা 1 2 3। এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3 বাই কলাম হচ্ছে 3। তার মানে প্রথম ম্যাট্রিক্সে আমরা দেখতে পাচ্ছি ক্রম সংখ্যা 3/3। তার মানে 3টা রো আছে, 3টা কলাম আছে। এবার দ্বিতীয় ম্যাট্রিক্সে চলে আসি। দেখো তো এখানে রো কয়টা আছে? 3টা আছে। কলাম কয়টা আছে? 3টা আছে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি 3/3 ম্যাট্রিক্স, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সেও 3/3, দ্বিতীয় ম্যাট্রিক্সেও 3/3। তাহলে এই দুটি ম্যাট্রিক্সকে আমরা কি বলতে পারি? সমতা বলতে পারি। তার মানে এই দুটি ম্যাট্রিক্স পরস্পর সমতা বা সমান। এখন যদি 3/3 হতে হবে এরকম না, যদি 2/2 হয়ে যায়, খেয়াল করো 1 2 3 4, এই একটা ম্যাট্রিক্স নিলাম এবং পাশাপাশি আরেকটা ম্যাট্রিক্স আছে 0 1 2 3। দেখো এই ম্যাট্রিক্সে হচ্ছে 2/2 ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সও কি 2/2 ম্যাট্রিক্স। যেহেতু এই ম্যাট্রিক্সের ক্রম 2/2, এই ম্যাট্রিক্সেরও ক্রম 2/2, সুতরাং আমরা বলতে পারি এই দুটি ম্যাট্রিক্সও পরস্পর সমান। ওকে, তাহলে এখন আমরা যে বিষয়টাতে চলে যাব সেটি হচ্ছে যোগ এবং বিয়োগ। আমি কিন্তু গুণ নেই নাই, হ্যাঁ, গুণ আলাদা জিনিস। আজকে শুধু আমরা যোগ বিয়োগ শিখবো। তো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ যদি আমরা শিখতে চাই, তাহলে ম্যাট্রিক্সের সমতা শিখতে হয়, যেটা অলরেডি আমরা জেনে গেছি। এখন দেখো খেয়াল করে, আমরা এই দুটো ম্যাট্রিক্সকে যদি যোগ করতে চাই, অর্থাৎ এ এবং বি ম্যাট্রিক্সকে যদি যোগ করতে চাই, তাহলে দুটি ম্যাট্রিক্সের ক্রম সেম হতে হবে, অর্থাৎ দুটি ম্যাট্রিক্স সমান হতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ এবং বি সমান। নিচেরটার একটু নাম পরিবর্তন করে দিই, এটা সি এবং ডি ধরি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে সি এবং ডি এই দুটো ম্যাট্রিক্সের সমান, তার মানে এ এবং বি কে যোগ করতে পারবো এবং সি এবং ডি কে যোগ করতে পারবো। এবারে খেয়াল করে দেখো, আমরা যদি এ এবং সি কে যোগ করতে চাই, তাহলে কি যোগ করতে পারবো? আমাদের কাছে প্রশ্ন। দেখো এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3/3, সি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2/2। তাহলে 3/3 এবং 2/2 এই দুটো ম্যাট্রিক্সকে কি যোগ করা যাবে? যাবে না, কারণ এখানে ক্রম সেম নাই। আমরা আরও একটি ম্যাট্রিক্স ধরে নেই, এখানে নাম দিলাম ই ম্যাট্রিক্স 1 2 3 2 3 5, এবং আরেকটা ম্যাট্রিক্স নিলাম এফ ম্যাট্রিক্স। দেখো 3 2 1 3 2 3। দেখো প্রথম ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স এর ক্রম হচ্ছে 2/3। দেখো দুইটা রো আছে, 3টা কলাম। দ্বিতীয় ম্যাট্রিক্সে দেখো দুইটা রো, 3টা কলাম আছে। তার মানে প্রথম ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2/3, দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্রম 2/3। দেখো ই এবং এফ এই ম্যাট্রিক্সকে কি আমরা যোগ করতে পারবো? অবশ্যই পারবো, কেননা এখানে ক্রম 2/3, এখানেও ক্রম 2/3। তো দুটো ম্যাট্রিক্সের ক্রম যখন সেম হয়ে যাচ্ছে, তখন সেই দুটি ম্যাট্রিক্সকে আমরা যোগ করতে পারবো। কিন্তু এ এবং সি আমরা যোগ করতে পারবো না, কেননা এখানে 3/3, এখানে 2/2, যোগ করতে পারবো না। ঠিক একইভাবে বি এবং ডি কেও কিন্তু আমরা যোগ করতে পারবো না, কারণ এখানে ক্রম 3/3, এখানে ক্রম হচ্ছে 2/2। অর্থাৎ আমরা এক কথায় যদি বলতে চাই, দুটি ম্যাট্রিক্সকে যদি আমরা যোগ করতে চাই অথবা দুটি ম্যাট্রিক্সকে যদি আমরা বিয়োগ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের ক্রম সেম হতে হবে। তাহলে সেম হলেই আমরা যোগ করতে পারবো। এখন আমরা আসি যে সেম হয়েছে সেই দুই জায়গা নিয়ে আমরা একটু কাজ করি। দেখো আমরা এ এবং বি ম্যাট্রিক্সকে যদি যোগ করতে চাই, তাহলে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সের মাঝখানে কি চিহ্ন দেবো? যোগ চিহ্ন দেবো। এরপর এই দুটো ম্যাট্রিক্সকে সুন্দর করে আমরা উঠাই নেব, 3 4 5। ওকে, তারপরে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দেব, দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সকে আমরা উঠাই নেব। তোমরা অবশ্যই খেয়াল রাখবে, ম্যাট্রিক্সের ম্যাথগুলো খুবই সহজ। যদি তোমার এই যে নম্বরগুলো, যে এন্ট্রিগুলো আছে, সেই এন্ট্রিগুলোকে কিন্তু সুন্দর করে লিখতে হবে। হ্যাঁ, দেখে দেখে লিখলেও কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়, এই ভুল করা যাবে না। ভুল করলে একবারই সব শেষ হয়ে যাবে। এখন দেখো আমরা যোগ করতে চাচ্ছি, যোগ কিন্তু ইচ্ছামতো করা যাবে না। যে যার পজিশনে আছে, আমার কথাটা একটু মনোযোগ সহকারে খেয়াল করবে, তাহলে যোগে আর কোনোদিন তোমরা ভুলবে না। হ্যাঁ, যে যার পজিশনে আছে সে পজিশন অনুযায়ী তারা যোগ করে ফেলবে। ওকে, যে যার পজিশনে আছে। আমি বলি তো এই যোগগুলো হচ্ছে ক্লাস 1 2 এর। হ্যাঁ, ম্যাট্রিক্সের যোগ কিন্তু ক্লাস 1 2 এর, কিন্তু শুধু এই সিস্টেমটা তোমাকে মাথায় রাখতে হবে।
তাহলে আমরা যোগ করব কিভাবে, যে যে পজিশনে আছে সে পজিশনে অনুযায়ী তার যে যোগ হবে। এখন দেখো আমরা শিখেছিলাম যে প্রথম পজিশন এটা হচ্ছে 1 1 পজিশন, এই ম্যাট্রিক্সের অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের 1 1 পজিশনের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের 1 1 পজিশনকে আমরা যোগ করব। এখানে যে মান থাকবে সেই মানের সাথে যোগ হবে। বলতো এখানে ফার্স্ট পজিশনের মান হচ্ছে 1, এখানেও ফার্স্ট পজিশনের মান হবে 1। তার মানে আমরা যদি যোগ করতে চাই তাহলে 1 + 1 লিখতে হবে, এরপরে একটু ফাঁকা দিতে হবে। এখন দেখো দ্বিতীয় যে পজিশন, হ্যাঁ এখানকার দ্বিতীয় অর্থাৎ 1 2 যে পজিশন, এখানে যে 1 2 পজিশন তার সাথে যোগ হবে। তাহলে 2 এর সাথে যোগ হবে কি 3, তার মানে আমরা লিখব 2 + 3 অর্থাৎ 2 + 3। এরপরে আমরা চলে যাব থার্ড পজিশন। দেখো থার্ড পজিশনে এখানে কি আছে 3 আছে, এখানে থার্ড পজিশনে কি আছে 5 আছে, অর্থাৎ এই পজিশনটা হচ্ছে 1 3 ফার্স্ট রো থার্ড কলাম, এই পজিশনটা হচ্ছে ফার্স্ট রো থার্ড কলাম, অর্থাৎ যে যে পজিশনে আছে সে পজিশনের সাথে যোগ হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 3 + 5, অর্থাৎ আমি যদি তীর চিহ্ন দিয়ে দেখাতে চাই তাহলে এখানে 1 এর সাথে 1 যোগ হবে, এখানে যোগ হচ্ছে 2 এর সাথে 3, দেখো নীলকালির সাথে নীলকালি যোগ হয়ে যাচ্ছে 3, এবং এখানে দেখো 3 সাথে যোগ হচ্ছে 5। যে যার পজিশনে আছে সে তার পজিশনে থেকে তার মানগুলোর সাথে যোগ করে দেবে। তাহলে আমাদের একটা রো এর কাজ কমপ্লিট হলো। ঠিক একইভাবে পরের রোগুলোতে কাজ হবে। বলতো পরের রোতে প্রথমে আছে কি 4, এখানে কি আছে 6, তার মানে 4 + 6। দ্বিতীয়টাতে কি আছে বলতে পারবে, এখানে দেখো 5, এখানে 9, তার মানে 5 + 9। এরপরে খেয়াল করে দেখো এখানে আছে 6, এখানে আছে 5, তার মানে এখানে আমরা পেয়ে যাব 6 + 5। এরপর সবার শেষেটাতে যদি আমরা আসি তাহলে দেখো 3 সাথে 2, তাহলে 3 + 2। এরপরে আমরা এখানে পাচ্ছি খেয়াল করো 4, আর এখানে আছে কি 3, তাহলে 4 + 3। এরপরে সবার শেষেরটা 5, আর এখানে 3, তাহলে 5 + 3। বুঝতে পারছো দেখো কতটা সহজ। তার মানে যে যার পজিশনে আছে সেই পজিশন থেকে সে নিজেদের মধ্যে যোগ করে ফেলবে। তাহলে আমরা এভাবে মানগুলো পেয়ে যাব। তাহলে এখন দেখো 1 আর 1 যোগ করলে কত হয় সেটা কি আর বলতে হবে, এজন্যই বলি যে এই যোগগুলো একবারে ক্লাস 1 2 এর। 1 + 1 2, তারপর দেখো 2 + 3 5, 3 + 5 8, 4 + 6 10, 5 + 9 14, তারপর 6 + 5 11, 3 + 2 5, 4 + 3 7, 5 + 3 8। এই হলো আমাদের যোগফলের ফলাফল। হ্যাঁ তাহলে দুটি ম্যাট্রিক্সকে যদি আমরা যোগ করতে চাই তাহলে তাদের উপাদানগুলোর সঙ্গে আমরা যোগ করে ফেলব। এখন এই প্রশ্নটি যদি আসে বিয়োগের ক্ষেত্রে, যে আমরা প্রথম ম্যাট্রিক্স থেকে দ্বিতীয় ম্যাট্রিক্সকে বিয়োগ করতে চাচ্ছি, হ্যাঁ তোমরা তো নিশ্চয়ই এটা বুঝে ফেলেছো। এবার আমরা সেম কাজটি করব, কিন্তু এখানে চিহ্ন হবে কি বিয়োগ। তাহলে বিয়োগ যদি চিহ্ন দিতে চাই তার মানে এখানে যোগের জায়গাতে কি হবে বলো দেখি, বিয়োগ হবে। বিয়োগও সেম অ্যাজ যেভাবে যোগ করেছি সেভাবে বিয়োগ করব। তাহলে প্রথম ম্যাট্রিক্সের উপাদানের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের উপাদান কি হবে, বিয়োগ হয়ে যাবে। তার মানে এখানে হচ্ছে বিয়োগ, তাহলে এখানে কি হবে বিয়োগ হবে, এখানে কি হবে বিয়োগ হবে। দেখো সব যোগগুলো হয়ে যাচ্ছে বিয়োগ। তোমরা বুঝতে পারছো, যেভাবে যোগ করেছি সেভাবে কি করব, বিয়োগ করে ফেলবো। তাহলে প্রথম ম্যাট্রিক্সের উপাদানটা প্রথমে থাকবে, দ্বিতীয় ম্যাট্রিক্সের সেম উপাদান থাকবে দ্বিতীয়তে, দিয়ে বিয়োগ করে ফেলবো। মাঝখানে কি চিহ্ন দেবো, বিয়োগ চিহ্ন দেবো। তাহলে আমরা ফলাফল কি পেয়ে যাচ্ছি দেখো তো, 1 থেকে 1 বিয়োগ করলে 0, তারপরে 2 থেকে 3 বিয়োগ করলে -1, 3 থেকে 5 বিয়োগ করলে -2, এরপরে 4 থেকে 6 বিয়োগ করলে -2, 5 থেকে 9 বিয়োগ করলে -4, 6 থেকে 5 বিয়োগ করলে 1, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 4 থেকে 3 বিয়োগ করলে 1, 5 থেকে 3 বিয়োগ করলে 2। এটি হচ্ছে আমাদের কি বিয়োগের ফলাফল। আশা করছি এটাও বুঝতে পেরেছো। এখন অনেক সময় প্রশ্ন হয় যে আমি যোগ করছি বিয়োগ করছি, অনেক সময় এন্ট্রিগুলো যদি বিয়োগ হয়ে যায় সেক্ষেত্রে আমি কি করব, খেয়াল করো। এখানে ধরো কোনো একটি উপাদান মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস, এখানে মাইনাস আছে, আমি দুটো জায়গাতে মাইনাস দিয়ে দিলাম। এখন বলেছে ই থেকে এফ বিয়োগ করো। হ্যাঁ ওকে, ই বিয়োগ এফ। তাহলে ই এর মানগুলো আমরা কি একসঙ্গে লিখতে হবে, খেয়াল করে দেখো 2 3 -5, এরপরে কি মাঝখানে মাইনাস চিহ্ন দেবো, দিয়ে লিখবো 3 2 1, তারপরে 3 2 -3। বুঝতে পারছো দেখো বিয়োগটা কতটা সহজ। আমি কি বলছিলাম, প্রথম উপাদানগুলো থাকবে কি প্রথমে। তাহলে এখানে প্রথম উপাদান কি আছে 1, তারপরে মাঝখানে কি চিহ্ন বিয়োগ,
এরপরে সেই সেম পজিশন এখানে কি -3, অর্থাৎ 1-এর সাথে -3 বিয়োগ হবে। এরপরে বলো তো -2 এর সাথে কি বিয়োগ হবে, 2 বিয়োগ হবে। তাহলে আমরা লিখবো -2, তারপরে মাইনাস দিয়ে 2। এরপর 3-এর সাথে 1 বিয়োগ হবে, তাহলে 3 - 1। এরপরে 2 - 3, 2 - 3। এরপরে 3 - 2। তারপর শেষ পজিশনটা দেখো, এখানে -5 -3, তাহলে -5 -3। যখন উপাদানগুলোর সামনে মাইনাস চিহ্ন থাকবে তখন তোমরা যে কাজটি করবে যে ব্র্যাকেট দিয়ে সেটা মাইনাস দিয়ে দিবে, তাহলে তোমাদের কাছে সহজ হয়ে যাবে। হ্যাঁ, এরপর তো সিম্পল ক্যালকুলেশন, শুধুমাত্র ক্যালকুলেশন করে লেখা। দেখো মাইনাসের মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে 1 + 3। এটা দেখো -2 -2 -4, আর 3 থেকে 1 বিয়োগ করলে 2, এখানে হচ্ছে -1, এখানে 1, আর এখানে দেখো -5 + 3, মাইনাসের মাইনাসে প্লাস। তাহলে ওভারঅল 4 -4 2 -1 1, এটা আমরা পেয়ে যাচ্ছি -2। এই হলো আমাদের বিয়োগের ফলাফল। তো আমি আশা করব তোমরা যোগ এবং বিয়োগের যেই মানগুলো আছে বা যেই ম্যাথগুলো আছে তোমাদের বইতে 1 নাম্বার, তোমাদের যে অক্ষরপত্র বই আছে সেই অক্ষরপত্র বইতে 1A চ্যাপ্টারের প্রথম অর্থাৎ 1 নম্বরে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো তোমরা সলভ করতে পারবে। হ্যাঁ, তো এখানে আরেকটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা অলরেডি আমি বলেছি, প্রশ্নগুলো ঠিক এইভাবে আসতে পারে অনেক সময়, যে সরাসরি a - b অথবা c - d অথবা a + b অথবা c + d এরকম না এসে যদি এরকম থাকে যে c একটা ম্যাট্রিক্স, d একটা ম্যাট্রিক্স, এরকম বলা আছে, আর বলা আছে যে 2c এর সাথে 3d যোগ করো। দেখো 2c, c এর সাথে 2 গুণ করতে হবে, d এর সাথে 3 গুণ করতে হবে, গুণ করে তারপর যোগ করতে হবে। তাহলে এটাও দেখো একবারে খুবই সহজ, 2 এর সাথে c থাকবে, তাই না, c এর মানগুলো আমরা লিখলাম। এরপরে প্লাস চিহ্ন দিয়ে 3 এর সাথে d এর মান এখানে কত 0 1 2 3। খেয়াল করে দেখো, এই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে স্কেলার গুণন, এটাই হচ্ছে সেই স্কেলার গুণন। এই যে 2 আমরা সামনে দেখতে পাচ্ছি, এই 2 মান কিন্তু সম্পূর্ণটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে 2 এর সাথে 1 গুণ হলে হবে 2, 2 এর সাথে 2 গুণ করলে 4, 2 এর সাথে 3 গুণ করলে 6, 2 এর সাথে 4 গুণ করলে 8। তাহলে আমাদের এখন ম্যাট্রিক্স দাঁড়ালো এইটা। তাহলে ঠিক একইভাবে 3 এর সাথে এই পুরোটাই গুণ হয়ে যাবে, 3 এর সাথে 0 গুণ করলে 0, 3 এর সাথে 1 গুণ করলে 3, 3 এর সাথে 2 গুণ করলে 6, 3 এর সাথে 3 গুণ করলে 9। তাহলে আমরা পেয়ে গেলাম এই যে আমাদের নতুন ম্যাট্রিক্স। এখন যোগ করতে পারবে না, দেখো তো একবার খুবই সিম্পল। এখানে 2 এর সাথে যোগ হবে 0, তাহলে 2 যোগ 0, 2 + 0। এরপরে 4 এর সাথে গুণ হবে 3, তাহলে 4 + 3। তারপর 6 এর সাথে যোগ হবে 6, আর 8 এর সাথে যোগ হবে 9। তারপরে ম্যাট্রিক্স। এরপরে দেখো 2 0 মানে 2, 4 3 মানে 7, 6 6 12, এবং 8 9 17। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই ফলাফল। এখন যদি এখানে প্লাস না থেকে মাইনাস থাকে, কোনো সমস্যা হবে, মাইনাস করে দিবে, তাহলে হয়ে যাবে। তাহলে যোগ এবং বিয়োগের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো তোমরা